আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিভিন্ন সংখ্যার পাইল ক্যাপ বানানো, অর্থাৎ 2, 4, 5, 6, 7, 8 যতদূর বানানো যায় দেখি কি কি প্রসেস অ্যাপ্লাই করে আমরা পাইল ক্যাপ বানাতে পারি। তাহলে আমরা একটা সার্কুলার নিলাম, এখানে 20 ইঞ্চি ডায়ার নিছি, বা আমরা ড্র করেও নিতে পারি। এখান থেকে 10 দিলাম, তাহলে 20 ইঞ্চি ডায়ার একটা পাইল তৈরি হয়ে গেল। এখন আমরা ডিস্টেন্স দিব কি 3D, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 3D। তাহলে এর ডায়া কত আছে? 20 ইঞ্চি, তাই না? তাহলে আমরা এখন দিব 3×60। আমরা ইঞ্চিতে ডাইমেনশনটা করে নিই। তাহলে আমরা ইঞ্চিতে নিচ্ছি 3টা সেট কারেন্ট। ওকে, এখন আমরা কি করতেছি, এইটা 3×60, 60 ইঞ্চি আমি কপি করলাম। দেখুন সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 60 ইঞ্চি। তাহলে আমরা এখন যদি 2 পাইল ক্যাপ করি তাহলে কেমনে করব? আমরা ডাইমেনশনটা উঠায় দিচ্ছি, দিয়ে আমরা রেক্টেঙ্গুলার নিচ্ছি, নিয়ে আমরা এখান থেকে ধরে এখানে দিলাম, আউট দিচ্ছি 10 ইঞ্চি, এই শেষ মাথাতে দিয়ে দিচ্ছি 10 ইঞ্চি। এখন আমরা মিনিমাম 4 ইঞ্চি অফসেট করা বাধ্যতামূলক বিএনবিসি কোড অনুযায়ী 4 ইঞ্চি। কিন্তু দেখা গেছে কি আমাদের পাইল সরে গেলে 4 ইঞ্চি কেন, 7-8 ইঞ্চি দিয়েও খুব একটা কাজ হয় না, পাইল এদিক ওদিক সরে যায়, সব কিছু মিলেই ঝামেলা হয়ে যায়, 4 ইঞ্চি দিয়ে কাজ করা খুবই টাফ। তাই আমরা করতেছি 8-9 ইঞ্চি বা 10 ইঞ্চি। আমরা 10 ইঞ্চি দিলাম, দিয়ে এই যে পাইল ক্যাপ আমাদের হয়ে গেল। 2 পাইল ক্যাপ আমাদের হয়ে গেছে। এখন কলাম বসবে কি এই মিডিলে, এই 2 পাইলের মিডিলে। অর্থাৎ আমরা যদি কলাম দিই 15 ট্যাব 12, এই হয়ে গেল। এখন এই কলাম থেকে 2 দিকে সমদূরত্ব 30 ইঞ্চি 30 ইঞ্চি। এখন যদি আমরা 3 পাইল ক্যাপ বানাতে চাই তাহলে কি করব? এই হুবহু জিনিসটাই আমরা কপি নিচ্ছি, কপি নিয়ে এইখানে আমরা কি রোটেট করতেছি 60 ডিগ্রি, আবার এইখানে আবার কপি নিচ্ছি 60 ইঞ্চি। এখন দেখুন সেন্টার টু সেন্টার প্রত্যেকেরই 60 ইঞ্চি, 60 ইঞ্চি, 60 ইঞ্চি, 60 ইঞ্চি। কিন্তু আমাদের কলাম বসানো লাগবে, পাইল ক্যাপ বানানো লাগবে। আমরা পাইল ক্যাপ আগে বানায় নিতে পারি, অথবা আগে আমরা কলাম বসিয়ে নিতে পারি। আমরা আগে কলাম বসাই। এইখান থেকে পলিলাইন নিচ্ছি, এই এই এই। তাহলে আমাদের এইটার সিজি কোথায় দেখুন, এইটা। অর্থাৎ আমাদের এই 3 পাইলের সেন্টারে আমাদের কলামটা বসে গেছে। এখন আমরা পাইল ক্যাপ বানাচ্ছি, এইটা আমরা মুভ করে ক্লিক দিয়ে এইখানে নিলাম। নেওয়ার পর কি করতেছি, অর্থ অবশ্যই অন করে নেবেন। নেওয়ার পর আমরা আবার 10 ইঞ্চি ওপরের দিক দিচ্ছি, হয়ে গেল। আর এইটা করতে হবে কত, 20 ইঞ্চি, কারণ ভেতরে আছে 10, তাহলে এইটা 20 ইঞ্চি আমরা করলাম, হয়ে গেল। এখন আমরা কি ট্রিম করে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমরা একটু চেক করি যে আমরা যে কলাম বসালাম এটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ঠিক আছে কিনা। এই কলাম থেকে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত, 34.6। আবার দেখি 34.6, আবার দেখি 34.6। তাহলে আমাদের এইটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্সও যেমন ঠিক আছে, কলাম টু কলাম, কলাম থেকে প্রত্যেক পাইলের ডিস্টেন্সও ঠিক আছে। এখন আমরা পাইল যেদিকে ইচ্ছা এই পাইলকে বা রোটেট করে যেভাবে ইচ্ছা আমরা সেট আপ করতে পারি, কোনো সমস্যা নেই।
কারণ আমাদের লোডটা সেন্টারে আছে। আর বাইরের ডাইমেনশনটা আমরা বুঝতেই পারতেছি, শুধু আমরা টেনে দিব, আমরা জয়েন্ট করে দিব যে ইন্টার দিয়ে বা যেভাবেই হোক, তাহলে কি আমাদের পাইল ক্যাপটা হয়ে গেছে। মূলত এদিকে 2 ইঞ্চি 4 ইঞ্চি বা এইভাবেই বানাতে হবে এর কোনো মানে নাই। আমাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কলাম থেকে প্রত্যেকটা সমান থাকতে হবে, এটা হচ্ছে মূল শর্ত। তাহলে এখন আমাদের 3টা হয়ে গেল, আর 4টা বানানোর তো কিছুই নাই। যে 2টা পারে সে 4টা অবশ্যই পারবে। আমি দিলাম এইখানে, কপি নিচ্ছি, 60 ইঞ্চি ওপর দিকে কপি দিচ্ছি, 60। তাহলে আরো 10 ইঞ্চি আমি নিয়ে নিলাম, আর কলামটা কি আমি সেন্টারে দিয়ে দিচ্ছি। আমরা এইখানে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে এইখানে এইটার 3 পাইল ক্যাপে আমরা একটা বিষয় মিস করেছি, যে আমরা এইটার মিডিল কিন্তু, আবার এইটার মিডিল কিন্তু এক না। খেয়াল করে দেখুন, এইটার মিডিল একরকম, এই যে দেখেন আমি যখন এইটা ক্লিক দিচ্ছি তখন মিডিল একটা দেখাচ্ছে, এইটা যখন আমি এই বডিতে ক্লিক দিচ্ছি তখন কিন্তু মিডিল আমার আরেকটা দেখাচ্ছে, 2 মিডিল 2 জায়গায়। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে এইটার মিডিল, মানে এই যে যে পলিলাইন টানছি অর্থাৎ 3 পাইলের মিডিল এইখানে। তাহলে এইখানে 4 পাইল ক্যাপ হয়ে গেছে। এখন 5 পাইল ক্যাপ কেমনে বানাবো আমরা? 5 পাইল ক্যাপ বানাবো আমরা 3-4টা কপি নিব। আমরা নিলাম, নিয়ে এইখানে শুধু মিরর করে দিব, এই মিরর করে নো দিয়ে দিলাম। এইটাও আমরা মিরর করতে পারি, নো। এখন আমরা শুধু ট্রিম করে কেটে দিব। এখন পাইল ক্যাপ এইরকম দেয়া যাবে কিনা, অনেক ক্রিয়েটিভ ব্যক্তি আছে এইভাবে পাইল ক্যাপ দেয়, আসলে এইভাবে দিলে তো এর উপর রডই টানা যাচ্ছে না, কিন্তু পাইল ক্যাপ দেওয়া লাগবে স্ট্রেট। ওরা বেশি ইকোনমিক করতে গিয়ে ডিজাইন ত্রুটি করে ফেলতেছে, অর্থাৎ ডিজাইনটা ফেল করে ফেলতেছে। তাহলে এই হয়ে গেল। এখন এইটা কি মিডিলে, তো এইটা আছেই। দেখুন একটার থেকে আরেকটা ডিস্টেন্স কত আপনারা দেখতে পাবেন, 60 ইঞ্চি 60 ইঞ্চি 60 ইঞ্চি 60 ইঞ্চি। কিন্তু এই ক্ষেত্রে এইটার থেকে 60 ইঞ্চি হবে না, এই ক্ষেত্রে কম বেশি থাকবে। আর এই 4টার মিডিলে যদি আপনি বসান তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ঠিক থাকে না। এইভাবে যদি কেউ 5টা বানাতে চায় তাহলে সে ভুল করতেছে, কারণ এইখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ঠিক থাকে না। দেখুন এই যে 42.4 ইঞ্চ, আর এইটা হচ্ছে 60 ইঞ্চি একটার থেকে আরেকটা। কারণ পাইল সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যত কাছাকাছি হবে তত ক্যাপাসিটি কমে যাওয়ার সম্ভাবনা। তাহলে আমরা 5 পাইল ক্যাপ বানাইলাম, এখন 6 পাইল ক্যাপ বানানোর কিছুই নাই, এইটাই জাস্ট আরেকটা কপি দিলেই কি 6 পাইল ক্যাপ হয়ে যাচ্ছে। এইদিকে আমরা কপি দিতে পারি 60 ইঞ্চি, আমরা এই পেট ধরতেছি, ছেড়ে দিলাম। এখন আমরা অর্থ অন করি, সবসময় অন রাখা উচিত, যেখানে যেমন সুবিধা হয়। এই হয়ে গেল, এখন এইটা আমরা সেন্টারে দিয়ে দিচ্ছি। এই তাহলে আমরা 6 পাইল ক্যাপ বানানো হয়ে গেছে। এখন 7 পাইল ক্যাপ, তাই না? আমরা বিভিন্নভাবে বানাতে পারি। তাহলে আমরা দেখি এই মধ্যে দেয়া যায় কিনা। 7 পাইল ক্যাপ করতেছি, 5টাই কপি করে এই দিক দিচ্ছি 60 ইঞ্চি এবং এই দিকেও দিচ্ছি 60 ইঞ্চি। এইখান থেকে প্রত্যেকের ডিস্টেন্স সমান এবং
আমরা একটু ডিস্টেন্সটা দেখে আসি। এখন আমরা ডিস্টেন্স দেখি, এইখান থেকে কত 60 ইঞ্চি আছে, এখান থেকে 60 ইঞ্চি আছে, এবং আমরা অর্থ উঠাই দিয়ে দেখি এখান থেকে 60 ইঞ্চি, এখান থেকে 60 ইঞ্চি, 60 ইঞ্চি, 60 ইঞ্চি। এখন শুধু পাইল ক্যাপ আমরা বানাবো। আমরা এটা উঠিয়েও দিতে পারি। আমরা পাইল ক্যাপ কেমনে বানাই, প্রত্যেকটা সেন্টার টু সেন্টার আমরা লাইন টানি। পাইল ক্যাপ আপনাদের ইচ্ছা স্বাধীন বানাবেন, যেমন শেপে বানান, এটা তেমন কোনো মেজর ইস্যু না। এইখান থেকে আমরা দিচ্ছি কত, 20 ইঞ্চি দেয়াই আছে, 20 ইঞ্চি, তাই আমরা 20 ইঞ্চি ইন্টার দিচ্ছি। এইভাবেও দিতে পারেন, অথবা এইখান থেকে ক্লিক দিলাম, এই কানিটা ভ্যানিশ করে দিতে পারেন, এইখানে 20 ইঞ্চি। ভুল হয়েছে, এখান থেকে 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি। তাহলে এইটুকু ভ্যানিশ করে দেয়া যাইতে পারে। ঠিক হুবহু আমরা এই পাশেও মিরর করে দিতে পারি। আর লোড কি এই সেন্টারে, মানে আমরা বুঝতেই পারতেছি সিজি কোথায়, মানে এটা আমরা জাহাজের সাথে বা নৌকার সাথে তুলনা করতে পারি যে এই নৌকা বা জাহাজের সিজি এইখানে। তাহলে আমাদের 60টা হয়ে গেছে। এখন আমরা 8টা পাইল ক্যাপ করব, এখানে 7টা পর্যন্ত করেছি। তাহলে আমরা 5টার কপি নিচ্ছি, এটা নিলে একটু সুবিধা হবে। 5টার কপি নিয়ে আমরা কি করতেছি, এই 3টা আমরা মিরর করে দিচ্ছি, এই। তাহলে এই পাশে আমরা এইখানে পলিলাইন, এক্সাক্ট পলিলাইন নাই, আমরা এইখান থেকে এই নিচ্ছি, নিয়ে আমরা 20 ইঞ্চি অফসেট করলাম, এবং কলাম হবে কোথায়, সেন্টারে, এই। তাহলে আমাদের 8টা পাইল ক্যাপ হয়ে গেছে। এখন আমরা 9টা কেমনে করব, 9টা কি, এই যে 3টা আছে আর একটা মুভ কপি দিলেই তো 9টা হয়ে যায়। তাহলে এইখানে কি দিচ্ছি, 60 ইঞ্চি, এটা হয়ে গেল। এইখানে আরো 10 ইঞ্চি আমরা দিলেই শেষ, এই যে 9টা হয়ে গেছে। শুধু কলামটা কি আমাদের সাইজ মতো নিয়ে বসাতে হবে। তবে এই পাইল ক্যাপগুলো আরও বিভিন্ন ওয়েতে তৈরি করা যায়, তবে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নাই। এখন আমাদের আছে কয়টা, 5টা। এখন আমরা একটা মিরর করে দিচ্ছি, মিরর একটা দিলাম, দিয়ে এখন আমরা পাইল ক্যাপ আমাদের সাইজ মতো বানাতে পারি, বা এইভাবে আমরা রেক্টেঙ্গুলার টাইপও রাখতে পারি, কোনো সমস্যা নাই। এখন এটার সিজি কোথায় হবে, এর আগে যেমন প্রত্যেকটা সেন্টারে ধরে আমরা সিজি বসিয়ে দিয়েছি, 3টার এইটা বসিয়ে দিয়েছি সেন্টারে, কিন্তু এইটা আসলে এইভাবে বের করা খুবই কঠিন, যে এক্সাক্ট সিজিটা আসলে কোথায় আসে, তাই না, যে এইটার সেন্টারটা কোথায় হবে। যে এই পাইল ক্যাপ, এইরকমও তো পাইল ক্যাপ অনেক সময় হয়ে যেতে পারে। তাহলে এইটা কি এইখানে বসাবো, অনুমানে বসাবো, অনুমানে তো বসানো যাবে না। তাহলে আমরা কি করতেছি, এই 5টাকে একটা ধরতেছি, অথবা এই 3টা, এই 3টার মিডিলে দিলেও হয়ে যাবে। তারপরে আমরা দেখাই যে এইখানে সবচেয়ে সহজ বুদ্ধি কি, এই 3টা আর এই 3টা মিডিল থেকে অর্ধেক টানলেই সিজি হয়ে যাবে। দেখুন, এই 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 এবং এইখানে যে আছে এই 3টা, তাহলে এইখানকার যে সিজি আর এইখানকার যে সিজি, এই 2 সিজির থেকে এইটা কি সেন্টারে, এই যে এইটা হচ্ছে সিজি, কিন্তু এইটার কিন্তু এরিয়ার সিজি কিন্তু এই যে এইটা দেখেন, এরিয়ার সিজি যদি ধরি তাহলে এইটা, তাহলে কিন্তু ক্যাপাসিটির সিজি কোনটা, আমাদের এইটা। এখন যদি আপনার বুঝতে অসুবিধা হয়, দেখা গেছে আপনি আরেক ওয়েতে করবেন, দেখা গেছে শর্টকাট ওয়ে না, একটু লেন্দি প্রসেস, তাহলে মনে করেন যে আমরা যে কোনোভাবেই সিজি মিলাতে পারি।
আমরা এই তিনটার ক্যাপাসিটি 3 ধরলাম এবং এই তিনটা 3 ধরে কি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দিয়ে আপনি বের করতে পারেন, যেভাবে কি আমরা কম্বাইন ফুটিংয়ে করি। যে এইখানে দেখা যায় যে আমাদের 5 কলাম, দেখা গেছে এইখানে কয়টা আছে আপনার, তাহলে আপনি 2টা বানিয়ে নিলেন। 2টা বানালে কি হচ্ছে আমাদের এইখানে এইটা আর এইটা। অথবা আপনি যদি এইভাবে করেন যে আমরা এই 5টা একসাথে নিব, যে এই 5টা একসাথে এবং মানে এই 5টার ক্যাপাসিটি 5 ধরলাম, প্রত্যেকটার ক্যাপাসিটি তো হুবহু সেম, তাই না? তাহলে এইটার ডিস্টেন্স আমরা বের করতেছি এই, আর এইটাকে আমরা এক পাইল ক্যাপ ধরতেছি। আমি একটু আলাদা করে দিই এবং একটাকে আমরা আলাদা ধরতেছি। তাহলে এই 5-এর ক্যাপাসিটি কত? 5, তাই না? তাহলে আমরা এইখানে বসিয়ে দিই 5 কম্বাইন ফুটিংয়ের জায়গায় আর কি সিজি নির্ণয় করতেছি, এবং এইটাতে বসিয়ে দিচ্ছি 1 ডিস্টেন্স কি লাইভ লোড 0, মানে মূলত আমরা লোড দিলেই হলো। এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত আমাদের, তাই না? তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেখেন 103.9, তাহলে 103.9, তাহলে আসছে কত? 17.31667, 17.31667। এই দিক থেকে যাবে কত? 17.31667, এত, তাই না? তাহলে আমরা পাইলাম কত দেখেন, এই যে এই এত দূর। তাহলে এইটা কি হচ্ছে? সেন্টার। এখন দেখি যে ওইভাবে আর এইভাবে দেখুন যে মিল আছে কিনা, তাই না? আমরা এখন যদি উঠায় দিই, যে আমরা এর আগে করেছিলাম 3টা করে আলাদা করে, এখন আমরা কি করতেছি যে এইটার সেন্টার থেকে এইটার সেন্টার আমরা লাইন টানতেছি। লাইন টেনে দেখুন আমাদের সেন্টার কোথায়, এই যে, তার মানে এইটার সিজির থেকে এবং এইটার সিজির থেকে যখন আমরা লাইন টানতেছি মিলে যাচ্ছে। মানে আমরা এক্সেলে যেটা বের করলাম, অর্থাৎ যেটা ম্যানুয়াল ক্যালকুলেশন করে বের করলাম, সেটার সাথে কি আমাদের অটোক্যাড সফটওয়্যার অটোমেটিকই সেটা দিয়ে দিচ্ছে, যদি আপনি টেকনিকে বের করতে পারেন। তাছাড়া আবার আপনার ম্যানুয়াল করা লাগবে। যেমন আমরা কি করলাম, এর আগে 5টা বাই 1টা করলাম, তবে এইভাবে কিন্তু করা যায় 5টা বাই 1টা। তবে পাইল ক্যাপ আরও বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দেখায় বিভিন্ন সাইজের। আমরা এটা উঠায় দিচ্ছি, কলাম আমরা মুভ করে দিচ্ছি। এইখান থেকে আপনি 60 ইঞ্চি কপি নিচ্ছেন এবং এইখান থেকেও 60 ইঞ্চি কপি নিচ্ছেন, এইখান থেকেও 60 ইঞ্চি কপি নিচ্ছেন, আবার এইখান থেকেও 60 ইঞ্চি কপি নিচ্ছেন। এখন এই রকম শেপেরও পাইল ক্যাপ হতে পারে। আমরা এইটার সিজি বের করি। এইটার সিজি এক্সেল দিয়ে চেক দেওয়া উচিত, অর্থাৎ ম্যানুয়ালি চেক দেওয়া উচিত। তারপরে আমরা মনে করতেছি যে এইটাই সিজি, এইভাবে কি আমরা সেন্টারে বসিয়ে দিচ্ছি। এইখান থেকে দেখুন এই দিকের ডিস্টেন্স কিন্তু সেম নাই, এই যে এইটা কিন্তু এই দিকে কত এত, আমরা কন্টিনিউয়াস দিচ্ছি। এই যে দুই দিকের ডিস্টেন্স দুই রকম, মানে কি পাইল ক্যাপের সেন্টারটা হবে এইখানে। তাহলে আমরা যে কোনো সাইজেরই মূলত দিতে পারি, তবে স্ট্যান্ডার্ড সাইজগুলোই আমরা চেষ্টা করবো এরকম উড়োজাহাজ আকৃতির না দেওয়ারই চেষ্টা করবো, কারণ রড প্লেসমেন্ট অনেক ঝামেলা হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।